চল কাল করে তোরা আসিস আমার গরুকে ডাক। লোকে যাই করে গরু ঘরে নিত্যানন্দ, তুই তো ছিলিস, ভাইকে এরকম ধুলা মারতে দিলি কেন? এবার পরের ছেলেদের মা আপনি যদি বারবার ধমকান, এই ছেলেগুলো তো আর যেও সেও নয়, ভগবানের সাঙ্গ পাঙ্গ, এরাও তো বড় বড় সাধক, এরা ছেড়ে দেবে কেন? ছেড়ে দেবে কেন? এরা কেন ছেড়ে দেবে তোমাকে? তখন নিতাই রেগে উঠেছে, আস্তে মায়েরা, নিতাই রেগে উঠে কি বলছে বলুন তো? মা, তুমি যাকে নিজের ছেলে বলে যাচ্ছ, ও কি সত্যি তোমার নিজের ছেলে? আচ্ছা বলুন তো, আপনার ছেলে আপনার কোলের মধ্যে আছে, এমতো অবস্থায় কেউ যদি প্রশ্ন করে বলে এটা কি সত্যিকারের তোর ছেলে, তখন আপনার রাগ হবে না হবে না? আপনার রাগ হবে না হবে না? হবে তো। বলিস কি না? বলে শুনে না, আমাদের ভগবানের কাছে যে যা যেমন পাপদন্তে স্তাং তথাই ভজম্মহম মম বার্তানো বার্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। আমাদের ভগবানের কাছে যে যা চায় তিনি তাকে তাই দেয়। তাই তুমি যুগে যুগে চেয়েছিলে ভগবানকে পুত্র রূপে পেতে, যুগে যুগে চেয়েছিলে ভগবানকে মাতৃত্বের সেই বাৎসল্য প্রেম বিনিময় করতে। তাই আজকের তোমার গৌর যে, সে আর অন্য কেউ নয়, সে হলো ভগবান। সে অন্য কেউ নয়, সে ভগবান। আচ্ছা মাঝে মধ্যে একটা গেম ফিডব্যাক মারছে, মাইক ম্যান আছে এখানে? রাধে রাধে। তাহলে এবারে মাইক ম্যান ভাই যদি এখানে কাছাকাছি কোথাও থেকে থাকো, তুমি এক্ষুনি দেখা করো, মাঝে মধ্যে একটা ফিডব্যাক জ্ঞান হচ্ছে। এবারে কি ঘটনা ঘটছে তাহলে বুঝতে পারছেন? মার কাছে যখন প্রশ্ন করছে, এ ছেলে তোমার নয়, এ ছেলে তুমি যা চেয়েছো ভগবান এসেছে তোমার ছেলে রূপে। এবার মায়ের কত কষ্ট হয় বলুন? অনেক আমরা শুনলাম তোমার বকাবকি, কিন্তু এই বকাবকিতে আমরা ধার ধারি না। শুনে নাও, তোমার গৌর কে? বলে কে আমার গৌর? বলে শুনে নাও, তারপরে সেই কৃষ্ণ যে তোমার গৌর হলো সে। মানে তাহলে বলি, তোমার ছেলে কেন এরকম ধুলো মাগলো? ভাই প্রত্যেকটা কথার মধ্যে একটা আছে, তুমি এখানে এসো। তোমার ছেলে বুঝতে পারছো তুমি? হ্যাঁ, তোমার ছেলে এই যে ধুলোটা মেখেছে না, এই ধুলোটা মাখার কারণটা তাহলে বলবো। স্বভাব যায় না বললে, আর কয়লার ময়লা যায় না ভুলে। তোমার ছেলের স্বভাবটা দেখো। বলে স্বভাব মানে, শুনে নাও, স্বভাব মানে কি? নিজ নিজ স্বভাব মানে কি? নিজ নিজ ভাব। যেমন আমাদের স্বভাব একটা আছে, কি স্বভাব বলুন তো? বিষয়ে সকলই মত্ত, নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, ধর্ম শূন্য হয়েছে অবনী, কলিকালে সর্ববিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কে বাসে আপনি। নিজ পুত্র কন্যা লই ধন ব্যয় করে সবে, শুভ কর্মের নাহি কোনো লেশ, যজ্ঞ পূজা মদ্য মাংস, নানা ভাবে জীব হিংস, এইভাবে ধ্বংস হচ্ছে কলি। আমাদের স্বভাব কি? শুধু আমার 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 করা। তাহলে আমার আমার যদি করতে হয়, ভগবানকে আমার করে নিয়েছে। আমি তো চাহিনি জীবন। এখানে হরিনাম হচ্ছে, মালসা দিচ্ছে, নিরামিষ খাচ্ছেন আমি জানি, কিন্তু ভগবানকে কে কে চেয়েছে বলুন তো? ভগবানের কাছে আপনি ধন জন আয়ু আরোগ্য গাড়ি বাড়ি এটাই চেয়ে গেছে, কিন্তু ভগবানকে কেউ চায় না। আমি তো তোমার চাহিনি। আমরা কি চেয়েছি? ভগবানকে চেয়েছি। ছেলে মেয়ে বাবা মাকে যদি না চায়, হাত নাই বা দেয়, কিন্তু ছেলে যদি বিপাকে পড়ে, বাবা মা থাকতে পারবে? সে এসে কি বলবে? দাঁড়িয়ে যাবে না? ঠিক তো মা? আমি তো তোমার চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো
আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো নিতাই হরি 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 উলুধ্বনি কই তুমি অভারে চেয়েছো। আমরা সত্যি কেউ ভগবানের চাই, কিন্তু ভগবান আমাদের কথাটা মাথায় রাখে, ভগবান তাই বারবার নেমে আসে। তাই আজকে তোমার ছেলে যে গৌর সুন্দর, এই যে গৌর সুন্দর ধুলো মানছে কেন জানো? যেদিন দাপরের শেষ কলির হবে সূচনা, যেদিন দাপরের শেষ কলির হবে সূচনা, সেই দিন ভগবান আসবেন কোথায়? নদিয়ায় আসবেন। দাপর যুগের অবসান হচ্ছে, তাহলে ভগবানের বাড়িতে সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। কি ছিল না বলুন তো? ভগবানের বাড়িতে কি নেই? প্রেম ছিল না। প্রত্যেকটা যুগে অস্ত্র শস্ত্র সঙ্গে, কিন্তু কলি যুগে অস্ত্র বলতে খোল আর করতাল। কলি যুগের অস্ত্র কি? খোল করতাল ছাড়া আর কিছু নেই। তাই খোল করতাল বাজাতে গেলে, নাম কীর্তন করতে গেলে একটা প্রেম লাগবে, একটা অনুরাগ লাগবে, কিন্তু ভগবানের বাড়িতে তো সেটা। তাই ভগবান চারিবেদ 18 পুরাণ সবাইকে ডাকলেন। শ্রীমদ্ ভাগবত ডেকে বলল, আমাকে প্রেম ভিক্ষা দাও। কে কার প্রেম ভিক্ষা দেবে? তারা সবাই বলে উঠল, বৃন্দাবনের মাটিতে যদি প্রেম শিখতে হয়, আমরা কার কাছে শিখেছি জানো? বলে কার কাছে? বলে প্রেমের গুরুকে। বৃন্দাবনের প্রেমের গুরুকে। ও ঠাকুরমা, বৃন্দাবনের প্রেমের গুরু কে গো? রাধারানী তো। এইবার রাধার কাছে শিখেছে। তখন কৃষ্ণ মনে মনে হচ্ছে, রাধা যদি প্রেমের গুরু হয়, তাহলে রাধার থেকে নিয়েই নেব। অত সহজ ব্যাপার? তুমি আমার গা হাতে থেকে যা কিছু আছে খুলে নিতে পারো, কিন্তু মনের ভিতরে যা আছে নিয়ে নিতে পারো? এটা হয়? আমি যদি তোমার প্রেমিকা হই জোর করে, কিংবা তুমি যদি আমি তোমার প্রেমিক হই, তুমি জোর করে অনেক কিছু করে নিতে পারো, এমনকি গায়ে হাত দিয়ে, কিন্তু মনের জিনিসটা নিতে পারবে কি? তাই একটা গান আছে না পার বাংলা, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। কি গো, এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, হয়তো মন থেকে যারা এসেছেন তারা বসে আছে, কিন্তু যারা জোরপূর্বক এসেছিলেন, হরিনাম শুনবো না আর আমার শাশুড়ি এমন চাপ দিচ্ছে, বসে থাকতে হবে। হবে কি? তাই আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার মুখ বান্ধিবি, চোখ বান্ধিবি, পরাণ বান্ধিবি তাহলে রাধার মানে কি আছে? তুমি যদি একলা চলে যাও, আমি প্রেম দিয়ে দেবো। তুমি চাইতে পারো আমার কৃষ্ণ, কিন্তু আমি দিয়ে দেবো। কি করে হয়? তুমি যুগে যুগে প্রতিজ্ঞাবদ্ধ, 4 যুগ আমার নিয়ে যাবে, আর কলি যুগে তুমি একা যাবে, আর আমি তোমার সব দিয়ে দেবো? হবে না, প্রেম দেওয়া যাবে। কি বলছে? প্রেম দেওয়া যাবে। এই বলে রাধারানী, এই বলে রাধারানী আঁকা বাঁকা হয়ে, মেয়ে ছেলেরা যেরকম হাঁটে না, একটু পাছা দুলিয়ে, পা ঘুরিয়ে, আমার আপনার কাছে ধরে নিই অনেকটা টাকা আছে, বাবার খুব বিপদ যাচ্ছে। বাবা বললো, এই বাবা, তোমার কাছে যে টাকাটা আছে দাও না, এখন বিপদ হয়েছে, আবার সংসারের আয় উন্নতি হলে তোমার টাকা দিয়ে দেবো। কি গো, তো সেই টাকাটা যদি তোমার বাপের দেওয়া হয়, তুমি দিতে চাইবে? কারণ ওটা স্মৃতি তো। এবার যখন না দেবে, এবার তোমার যদি পায়ের তলায় এসে গড়াগড়ি যায় তোমার স্বামী, তখন তুমি টাকা ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে? তা কৃষ্ণ তো খুব চালাক। যখন রাধারানীর কাছে বললো, আমার প্রেম ভিক্ষা দাও, রাধারানী বললো, না, আমাকে নিয়ে চলো, তবে পরে আমি প্রেম। এবার যখন রাজি হলো না রাধারানী, তখন কৃষ্ণ কি বলছে, আমি যদি প্রেমিকের পেটে প্রেমিক হই, তাহলে আমি দেখিয়ে দেবো রাধারানী তুমি কি করে আমার প্রেম নেবে। প্রেম মানে একটা ছেলে আর একটা মেয়ে নয়, কিন্তু প্রেম মানে মা ছেলের মধ্যে প্রেম আছে, নেই? প্রেম মানে বন্ধু বন্ধু প্রেম আছে। প্রেম মানে শুধু একটা ছেলে আর মেয়ে হতে হবে এমন।
তাই আজকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী যখন চলে যাচ্ছে, আমার কৃষ্ণ কি করছে? ধুলোয় গড়াগড়ি করছে। এবার রাধার পরান্ত, যে কৃষ্ণকে আমি সাধন করলাম, ভজন করলাম, সে আমার পায়ের ধুলায় গড়াগড়ি যাবে, এটা মেনে নেওয়া যায়? তাই রাধারানী তাড়াতাড়ি করে উঠিয়ে কি করলেন? গাটা ঝেড়ে দিতে যাচ্ছে। ঝেড়ে দিতে গিয়ে দেখছে হাতের মধ্যে নখ। এই নখ যদি ওই কোমল অঙ্গে লেগে যায় তাহলে কি হবে? কোমল অঙ্গে নখ তো লেগে যেতে পারে, তাহলে করবোটা কি? তাই রাধারানী নারীর শ্রেষ্ঠ কমল নরম জিনিস পয়দর যুগল দিয়ে ধুলোগুলো ছেড়ে, কারণ আপন জনার কাছে লাজ লাগছে না। তখন কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলেছিল, রাধে গো, তোমার এই যে প্রেম, এই প্রেম আমি কিছুতেই ভুলবো না। ইয়াদি কীর্তন গুণ সমুদ্রং প্রেমময়ী শত সাধু রাধা, 100 সাধু সারা জীবন যদি প্রেম করে, সারা জীবন যদি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়, জানা হয় তোমার একার মধ্যে তাই আছে। তুমি 100 সাধুর সমান। ইয়াদি কীর্তন গুণ সমুদ্রং প্রেমময়ী শত সাধু রাধা, চরিতাস্য সুদর্শ পুরারি মনে সদা। তোমার চরিত্র, তোমার গুণাবলী আমার মনকে আজকে কেড়ে নিয়েছে। কি দারুণ কথা না? গীত গোবিন্দমের কথা। তাই তস্য খাতক হরিনায়ক মম বর্ষতি গজপুরী, তুহারি ঠাম কার্য হাম লিখিলাম সুকুমারী, লিখিলাম সুদ ইহার সেবা পরিচার ধর্মাহ দেবধ্বনি, একুনো পৌন বান তিন শোনো শোনো কোমলিনী। এই দাসপথে তারিখ ইহার শশী শিখর লিখো ওলি সতী মঞ্জুর ভাগে, অর্থাৎ যেদিন পূর্ণ চন্দ্রগ্রহণ এবং পূর্ণ সূর্যগ্রহণ, সেদিন আমি গৌর পেয়ে এসে রাধে গো, তোমার এই প্রেমের দিন আমি শোধ করে যাব। তাহলে কৃষ্ণ কি করেছিল? রাধার পায়ের তলায় গড়াগড়ি দিয়েছিল। আস্তে মায়েরা, যে কটা ঠাকুমা এই দিকটায় বসে গল্প করছে, আমার দিকে তাকান। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? পালা শুনবেন? এটা যেটা করছি বুঝতে কোন রকমের ডিস্টার্ব আছে আপনাদের? রাধে রাধে। যদি ভালো না লাগে, অনেকজন এসেছিল চলে গেছিল, আমি কিন্তু কারোর অবজেকশন করি না। কেন বলুন তো? এই মনটা হচ্ছে দুধ, আর এই দুধটা নিয়ে সংসার জলে ফেলে দিলে কি হবে? জলে দুধে মিশে গেলে ও কোনো কাজে লাগে না। দুধটাকে দই পাতলে, দই পাতলে সেটা নিরোজনে যদি আপনি মন্থন করেন সকাল সকাল, নবম উঠবে, যেটা আমার গোবিন্দ পাবে। তাহলে যাদের চঞ্চল মন, তারা এখানে বুঝতে পারবে না। যে দেখবেন ভন ভন করে, যে সে তো ফুলের সঙ্গে ট্রানজাকশন হয়নি বলে ভন ভন করছে, সেই ভোমরা নাকি? আর যে ট্রানজাকশন হয়ে গেছে, যে মধু খেতে শিখেছে, সে কিন্তু কোনো কথাই কাঁদবে না। তা আপনারা যদি গল্প করতে থাকেন, তাহলে তো আপনারা চলে যাবেন। চলে গেলে তো হবে না। আপনারা জঙ্গলে এসেছেন, এই জঙ্গলের নাম হচ্ছে বৃন্দাবন। এখানে কি শিকার করতে এসেছেন? কৃষ্ণরূপী হরিণ শিকার করতে এসেছেন। তাহলে শিকার করতে গিয়ে অন্য গল্প করলে শিকার কাজ, নিজে আরো বরঞ্চ জঙ্গলে বিপাকে পড়বেন না কি? তাহলে রাধারানীর চরণ তলে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে কেন? একটু প্রেম লাগে, তাই তো। চরণের ধুলি আপনি মাখায়ে, আর বলে জুড়ানো জুড়ানো গো, চরণের ধুলি আপনি মাখায়ে, জুড়ানো জুড়ানো বলে। এ কথা কহি তার যদুনাথে, এ কথা কহিতে নিতাই গৌর হরি হরি হরি, তিতিল নয়ন জলে, চরণের রেণু আপনি মাখায়ে, জুড়ানো জুড়ানো বলে। কার ধুলো মাখছি? রাধারানীর পায়ের ধুলো মাখছি। রাধারানী শান্ত থাকতে পারবে? বলে বাবার দরকার নেই, তুমি কি নিতে চাচ্ছ নিয়ে নাও। কোন মেয়ে ছেলের কাছে টাকা থাকলে আর স্বামী যদি পাতলায় গড়াগড়ি যায় টাকাটা নেবো বলে, সে না দিয়ে পারবে কি? তাহলে রাধারানীর 10 এখন এরকম হয়েছে, তুমি কি নিতে চাইছো নিয়ে নাও তো বাবা, তুমি এরকম গড়াগড়ি যেও না। কিন্তু তুমি যে গৌর হয়ে যাবে, গিয়ে এরকম যদি গড়াগড়ি করো, যে অঙ্গ আমি ভালোবেসেছি, তাহলে আমার জন্য বড্ড কষ্ট হবে। তার থেকে এক কাজ করো না, তোমার ওই কৃষ্ণ অঙ্গটা আমার ভিতরে দিয়ে দাও। আর যত গড়াগড়ি কান্নাকাটি, যত রোদ তাপ, সব আমার কাছে আসো। তাই কলিযুগে ভগবানের গায়ের রং কিরকম?
ফর্সা। সত্যে কেমন ছিল? কালো। ত্রেতাতে কেমন ছিল? কালো। দাপরে কেমন ছিল? কালো। কলিযুগে ফর্সা হলো কেন? গোরা। গো শব্দে গোবিন্দটা ভিতরে, রা শব্দে রাধিকাটা বাইরে। প্রেমকার বলে দেখেছেন, তোমার কিছু হতে দেবো না, যা হবে আমার করতে হবে। আর এই ভাব যেদিন আসবে সেদিন গোবিন্দ তো আপনার। ডালা দিলে, মালা দিলে, ছোলা দিলে নাচানাচি করলে হবে না, ভাবে ডুবে বুঝে করতে হবে, তাই তো? রাধে রাধে। তাহলে আজকে সচিমা বলছে ধুলো মাগলো কেন? বলছে সেই স্বভাব, সেই যে যেমন করে রাধার ধুলো মেখেছিল, এখানে তো রাধা নেই, ব্রজের ভাব এসেছে, তাই ব্রজের ধুলো মাখছে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি সেই ব্রজের বাঁকা কালো শাখা কোথায় এসছে? তোদের এই সোনার নদিয়া, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, নদিয়া নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায়, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এই যে এখন ব্রজে আর কালো আছে, ও তার কালো বর্ণনা এখন রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌ হলো তাই। ও তার রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, চেনাই এখন হলো দা তোদের এই সোনার নদিয়া। তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তাহলে আজকে গৌর ধুলো মারছে কেন? স্বভাব যায়, স্বভাব কোনোদিন যাবে। তাই এই কথা শুনে তো অবাক। এই হচ্ছিল কার সঙ্গে? সচিমায়ের সঙ্গে যে লীলা আপনারা আস্বাদন করছিলেন, হচ্ছিল কার সঙ্গে? সচিমায়ের সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর কথা। এতক্ষণ আমরা নদিয়ার মাটিতে গৌরের ঘরে ফেরা দেখলাম, গৌরের প্রতি আমার সচিমায়ের প্রেম দেখলাম। এইবার আমরা চিরচঞ্চল মায়ামুগ্ধ মনগুলো নিয়ে আমরা একটু নদিয়া পরিত্যাগ করে যাব কোথায় বলুন তো? বৃন্দাবন। রাজি আছেন তো? আপনারা এখন কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন এখন? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে বসে অন্য কথা বললে ভগবান দেখা যাবে, পাওয়া যাবে? যাবে। তাহলে এই বৃন্দাবনটার নাম কি? এটার নাম সত্য বৃন্দাবন। ঘুমিয়েছিল। আপনার আমার মতো ভক্ত যদি হরিবোল বলে, হলুধ্বনি দেয়, তাহলে এই বৃন্দাবনটা জেগে উঠে কি হবে? বৃন্দাবনে রূপান্তরিত হবে। আর একটা বৃন্দাবন তুলসীবন, আর একটা বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত। আর একটা বৃন্দাবন কোথায়? গুপ্ত বৃন্দাবন, যেখানে কৃষ্ণ আজও বাঁশি বাজায়, যেখানে নাকি আজও নুপুরের ধ্বনি শোনা যায়। কোথায় সেটা? যেখানে রাস হবে। আপনাদের এখানে রাস হবে তো? যেখানে রাস করবে একটা ছেলে কিংবা একটা মেয়ে, কিন্তু আসল রাস হবে কোথায়? গুপ্ত বৃন্দাবনে। সে বৃন্দাবন কোথায় আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। তাই সেই দেহ ভাণ্ডে এই বৃন্দাবনের দরজা যদি আপনি খুলে দিতে পারেন, দেখবেন কৃষ্ণ কোথায় আছে? এখানে আছে। হ্যাঁ কি না? তাহলে সেই বৃন্দাবনে যাওয়া হোক, এই বৃন্দাবনটা খুলে নেওয়া হোক। রাজি তো? বৃন্দাবনে যাওয়ার আগে কি বলতে হবে? রাধা রানী কি জয়, বর্ষণবালী কি জয়, কৃষ্ণদাস নন্দিনী কি জয়, শ্যামকুণ্ড কি জয়, রাধাকুণ্ড কি জয়, গিরিগোবর্ধন কি জয়, দ্বাদশ বোন কি। জয়। রাজি তো? তাহলে দেহ নিয়ে যাব না, কি নিয়ে যাব? মন নিয়ে যাব, তাই তো? ঠিক তো? এই মনটা দিতে গেলে, মনটা তৈরি করতে গেলে বন্দে নন্দন ব্রজসী
পাদরেণু ভিক্ষে নাশম যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রায়া বন্দে নন্দন ব্রজসীনান পাদরেণু ভিক্ষে নাশম যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রায়া। राधा रानी की, बरसन रानी की, विश्वन राजनंदिनी की, श्याम कुंडो की, गिरी गोवर्धन की, दादा सोम की, निताई गौर कृष्ण प्रेमानंदे हरि 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 हरि। चलो नंदन ब्रज श्रीराम पादरेणु भिक्षे नाशम जासम हरि पद गीतम प्रणति भुवन प्राया। वृंदावन मोधव चलो मन वृंदावन वृंदावन मोधव चलो राधा रानी की, रानी की, विश्वन राजनंदिनी की, श्याम कुंडो की, राधा कुंडो की, गिरी गोवर्धन की, निताई गौर कृष्ण प्रेमानंदे हरि हरि बोल। আমরা এখন কোথায় এলাম? বৃন্দাবনে তো ঠিক তো? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ব্রহ্মাণ্ডে। তাহলে এখানে দেখবো আমার কৃষ্ণ কেমন করে খেলা করছে। হ্যাঁ, এই খেলা কে দেখছেন? এই খেলা দেখছেন মা যশোদা এবং একটা বিধর্মী মুসলমান। আচ্ছা বলুন তো, আমাদের কৃষ্ণ এটা দেহটা যদি বৃন্দাবন হয়, তাহলে এই খেলা আমি দেখতে পারি না ভিতরে? আস্তে মাসিমা, কারা দেখতে পাবে না বলুন তো? আমি প্রথমে শুরুতে বলেছিলাম এই দুটো চোখ দিয়ে গোবিন্দ দেখা যাবে। একটা লোক না দিনরাত সে কি করে না, ওই হরে কৃষ্ণ নাম করে। আমরা বৃন্দাবনে এসেছি, একটু ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে বসতে হবে। একটা লোক দিনরাত হরিনাম সংকীর্তন করে। এইবার হরিনাম সংকীর্তন করার ফল বাবদ গোলকাধিপতি নারায়ণ একটা বিমান পাঠিয়ে দিয়েছে তার কাছে। লোক মারা গেলে তারপরে বিচার হয়ে তো কেউ বা নরকে কেউ বা স্বর্গে যায়। তা তুমি এক কাজ করো, একটা দূতকে পাঠিয়ে দিয়েছি, ওকে নিয়ে এসো, জীবিত অবস্থায় ও আমার সঙ্গে খেলা ফেলাবে। তাহলে লোকটা কি আনন্দ বলো? এই যে আপনারা জীবিত অবস্থায় কেউ গোলকে যাবেন ভগবানের কাছে, কেউ রাজি আছেন? ঠিক করে হাত তুলে বলুন, কে হাত দিয়ে বলবেন। কেউ ভগবানের কাছে যেতে রাজি আছেন? তো যাই লোকটার কাছে বিমান এসছে, যখন বিমানটা এসছে না, তখন এবারে কি করেছে, বিমানটা যখন না এসে গেছে, এইবারে কি করছে না, লোকটা শুনে মনে মনে ভাবছে তাহলে মহা আনন্দ, আমি যাব। কিন্তু যেতে গিয়ে কি হচ্ছে বলুন তো? যেতে গিয়ে যে সমস্যাটায় পড়েছে তার তো একটা গিন্নি আছে, তার একটা ছেলে আছে। এবার ছেলেটার কাছে গিয়ে গিন্নিটার কাছে গিয়ে কি বলছে, গিন্নিটার ছেলেটার কাছে গিয়ে বলছে, এই দেখো বিমান এসছে, আমি চলে যাচ্ছি। এবার গিন্নি ছেড়ে দেবে? গিন্নি ছেড়ে দেবে কি? ছেড়ে দেবে? গিন্নি বলছে আমার বিয়ে করলে আমাকে এখানে রেখে তুমি চলে যাবে, এটা হতে পারে? তাহলে যেতে গেলে আমাকে নিয়ে চলো। কিন্তু ওই যে বিমানটা এসছে না, বিমানের সিটটা হচ্ছে কিন্তু একটা। বিমানের সিট কটা? একটা, একজনই বসতে পারে। আর যে হরিনাম করছে, যে হরিনাম করছে তাকে তো নিতে এসছে, তার গিন্নি তো নিতে আসে। এবার গিন্নিগুলো যেতে দিচ্ছে না, ছেলেটাও যেতে দিচ্ছে না। এমতো অবস্থা কি হচ্ছে, এই লোকটা তো ভোলা ভালা, দিন রাত হরে কৃষ্ণ নাম করে। এইবার বিমান চালকের কাছে এসে বলছে, দেখো ভাই আমার গিন্নি তো যেতে চাইছে, বলছে যেখানে যাবে আমার নিয়ে চল। তাহলে কি করি বলো?
তখন যে বিমানের আরোহী সে তখন বলছে দেখো সিট একটা, তোমরা যদি কষ্ট সৃষ্টি করে বসে যেতে পারো আমি কিন্তু বিমান চালিয়ে। ঠিক আছে, এইবার ওই লোকটা হরিনাম করতে করতে সিটে এসে বসে পড়েছে। তার গিন্নি কেন ছাড়বে? গিন্নি এসে এবারে কি করেছে না, কোনো দিকে না তাকিয়ে ওই লোকটার পায়ে ধরে নিয়েছে। যেতে যদি হয় তোমার এই পা ধরলাম, আমাকে নিয়ে কোথায় যাবে? এবার তার একটা বাচ্চা ছেলে ছিল, ছেলেটা মনে মনে ভাবছে হায় হায়, মা বাবা যদি গুলোকে চলে যায় তাহলে আমি বা থাকি কোথায়? এবারে ছেলেটা কি করেছে, ছেলেটা গিয়ে মায়ের পা ধরেছে। বুঝতে পারছেন? ওই একটা বাজি আছে না, উপরে উঠে ফাড়লে এরকম মালার মতো উড়ে উড়ে আসে। তাহলে যে হরিনাম করছে সে বসেছে চেয়ারে, তার পা ধরেছে কে? গিন্নি। গিন্নির পা ধরেছে কে? ছেলে। এমতো অবস্থায় বাড়িতে এসছে শালাবাবু। শালাবাবু বলছেন তো, মানে ছেলের মামা গো। সে বলছে দিদি তোরা এরকম পা ধরে বসে আছিস কেন? আরে দেখতে পাচ্ছিস না তোর জামাই বাবু একটা পাগলের সঙ্গে বিয়ে দিয়েছিস, দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এছাড়া আর কিছুই করে না। আর ওই হরে কৃষ্ণ করার জন্য নারায়ণ নাকি গাড়ি পাঠিয়েছে, ওই গাড়ি বসে আছে আর আমরা ওই পা ধরে আছি। বলে পা ধরে কোথায় যাচ্ছিস? বলে গোলকে চলে যাবো। বলে বারে আমি তো ছোট ভাই, তোরা যদি গোলকে যাস আমি কেন বাদ যাব? আমি কেন বাদ যাব? এই বলে কি করেছে, প্রথম পা ধরেছে কে? গিন্নি। তারপরে পা ধরেছে কে? ছেলে। গিন্নির পাটা ধরেছে। আর শালা বাবু কি করেছে? ভাগ্নের পাটা ধরে নিয়েছে। হয়েছে। এবার ভাগ্নের পাটা ধরে নিয়ে এবারে বিমান তো চালিয়ে দিয়েছে, বিমান শো করে চলে যাচ্ছে। বিমান যাচ্ছে খুব জোর কদমে যাচ্ছে, উপরটায় উঠে গেছে। এইবার এরা তো আর হরিনাম করার লোক, এরা সাধারণ চাষিবাসী। আর যে হরিনাম করার লোক তার কোনো দিকে খেয়াল, সে শুধু বলে যাচ্ছে যে জহন শ্রী কৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধাম কৃষ্ণ এ জীবন। মায়েরা হরিনাম করালো, হরিনাম করে যাচ্ছে, সে সিটে বসে আছে আর নারায়ণের বাহন চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে পা ধরে যারা ঝুলে ঝুলে যাচ্ছে এদের মধ্যে গল্প শুরু হয়ে গেছে। যেমন এখানে হরিনাম হচ্ছে, কারা উঠে যাচ্ছে বলুন তো? কেউ কেউ সন্ধ্যে দিতে উঠে যাচ্ছে। তারপরে যারা গল্প গিয়ে করছে তারা কিন্তু উঠে যেতে বাদ, তাই না? দুধ যদি নাড়াচাড়া দেয় কেটে টক হয়ে যাবে না, আর যখন কেটে টক হয়ে যাবে তারা কেটে পড়ে থাকবে। এটাই তো স্বাভাবিক। এবার কি গল্প শুরু করেছে? গিন্নিটা বলছে হ্যাঁ রে খোকা, তোর বাবা তো যাচ্ছে না গোলকে, আর আমরাও তো যাচ্ছি গোলকে, কিন্তু বাগানের মূল্য সবে একদিন বাজারে নিয়ে গেলি বল। কি গল্প করছে? এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, সে লোক সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকে বাস। তাহলে উনি হরিনাম করে যাচ্ছে, ওনার সঙ্গিনী হওয়ার জন্য, অর্ধাঙ্গিনী হওয়ার জন্য অনেকটা উপরে উঠেছিস। তাহলে উঠেছিস যখন, এই সময় অন্তত মিলিয়ে হরিনামটা বল। এ হরিনাম না করে কি গল্প করছে? মূলর গল্প শুরু করেছে। এবারে কার কাছে বলছে? ছেলের কাছে বলছে। কি গল্প? মূলর গল্প চলছে। এবার ছেলে রেগে গিয়ে বলছে মা এখন গোলকে যাচ্ছে, এখন নারায়ণের কাছে যাচ্ছে, কেন মূলর গল্প করছো তুমি? বন্ধ করো, মূলর গল্প বন্ধ করো। ছেলের কাছে ধমক দিয়ে দিল। ছেলের কাছে যেই না ধমক দিয়ে দিল, এবারে চুপ করে গেছে। এবারে পিছনে যে ভাগ্নের পা ধরে আছে ও তো সিগারেট কম না, ও এবার বলছে দিদি, দিদি রে। বলে কি? বলে তুই মূলর গল্প করছিস, মূল কি খুব ভালো হয়েছে? বলে ভালো না হলে বলছি তোরা তো একটা পাগল ধরে বিয়ে দিয়েছিস, ও তো দিন রাত হরে কৃষ্ণ করে, আমার সংসার চালাতে হয়, মূল বাগানটা চলে গেলে এসে খাবো কি গোলক থেকে? বলে কিরকম মূল হয়েছে? বলে বলিস না, অনেক বছর এরকম বাগান করতে পারিনি, এইরকম মোটা মোটা মূল হয়েছে। তার দু হাত ধরে আছে, এক হাতটা বের করে এরকম মোটা মোটা বলেছে, ভালো এ পর্যন্ত তাও ঠিক আছে। তারপরে এবারে যে পা ধরে আছে ভাইটা, ও তো সাগরেত কম নয়, ও বলছে দিদি কিরকম সাইজ হয়েছে রে?
এবার বলুন সাইজটা দেখাতে গেলে মূলের এরকম কি এক এক দেখানো যাবে? এবার তখন ও আত্মহারায় বলে বলিস না, ঠিক এইরকম যে এইরকম বলেছে, তাহলে কি হবে? ও আর যাবে উপরে? তাহলে আমি বলিনি যে আপনারা মূল বাগানের গল্প করছেন, আপনাদের এই সংসার স্বরূপ বাগানে ওই নাতি নাতনি ফসল, ছেলে স্বরূপ ফসল নিয়েই গল্প করছেন। অন্য গল্প করেছেন, নোংরা গল্প করেছেন এমনটা বলবেন, কিন্তু ওই গল্প করলে কি সেই তার কাছে যাওয়া যাবে? যাওয়া তো যাবে না। তাহলে আমরা এখন এসেছি কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনে কে খেলছে? এখন নদিয়ার মাটিতে খেলছিল কে? গৌরহরি। আর বৃন্দাবনের মাটিতে কে খেলছেন বলুন তো? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। নিতাই গৌর হরি 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 বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। ভগবানের খেলা কোথায় হয়? প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনে নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি হরি বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। আমার বাড়ির আপনার বাড়ির ছেলে কোথায় গেলে? খাটের উপরে গেলে, ঘরের মধ্যে গেলে, মাঠে পর্যন্ত যায়। আর ভগবান কোথায় খেলে? শূন্যে মহা আকাশে শূন্যে মহা আকাশে মগন নীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছে খেলিছে অপূর্ণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। গৌর হরি 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 বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। আপনার বাড়ির ছেলেও খেলছে। কি নিয়ে খেলছে দেখেন? বেলুন, ক্রিকেট, ফুটবল, তাই না? কিন্তু ভগবানের খেলাটা একটু অন্য না? আপনার বাড়ির ছেলের খেতে একটু কম দিলে সে হাঁ করে চিল্লাবে, কিন্তু ভগবান এমন একটা ছেলে, ওকে খেতে কম দিলে কোনোদিন হাঁ করে চিল্লাচ্ছে। সুখে দুঃখে সব জায়গায় সমান সে। এই খেলাটা কে ধরতে পারলো? একটা বিধর্মী মুসলমান। কিন্তু আমরা হিন্দু, আমরা সনাতন, আমরা কিন্তু খেলাটা ধরতে পারলাম না। এটাই দুঃখের বিষয়। কেন ধরতে পারলাম না? তার কারণ আমার ভিতরে যে দরজা দিয়ে আমি ভগবানকে দেখব, সেই দরজা খোলার জন্য যে গুরু আরাধনা দরকার, সেই গুরুর কাছে গিয়ে উঠতে পারে। তাই আমি কি খুলবো আর কি দেখবো নাকি? যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কবু, দ্বার ভেঙে তুমি এসো মোর দ্বারে, ফিরিয়া যাও না কবু। আমি অজ্ঞানতার কপাট দিয়ে আমার দরজা বন্ধ করে রেখেছি, তাই আমি কৃষ্ণ দেখতে পাই নাই। আজকে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণ খেলা খেলছে। কোথায় খেলছে? কোথায়? গোচারণ ভূমিতে। কি খেলা খেলছে দেখে নিন। আহা খেলত রাম। কে দেখছে? আমি আপনি দেখতে পাই। একটা বিধর্মী মুসলমান নাসির মামুদ, তিনি বৈষ্ণব হয়েছিলেন। হিন্দু ধর্ম ভালোবেসে কত শত মুসলমান বৈষ্ণব ধর্মে এলো, হিন্দু হয়ে গেল। বুঝতে পারছেন? সে কি লিখছে দেখে নিন। আহা খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতা। আহা খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। আখিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি। হরি হরি
খেলেরা বলো 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 খেলেরা নিতাই গৌর হরি হরি রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম হাতে নিয়ে খেলছে বলে আয়সা মনি আয় ধাবলি বলে আয় শ্যামলি আয় ধাবলি তোদের করব বলি আয় শ্যামলি আয় ধাবলি ওরে ও আহা কিলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম কিলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম আয়সা মনি আয় ধাবলি বলে আয় শ্যামলি আয় ধাবলি আদি তোদের করব খালি আয় শ্যামলি আয় ধাবলি গগনিয়া নাই দেবে আয় শ্যামলি আয় ধাবলি ওরে 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 আহা কিলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম কিলা তোরা সুন্দর শ্যাম মধুর গৌর হরি 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 আহা কিলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম গরু বাছুর নিয়ে ভগবানের খেলা হ্যাঁ নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য ঢিতায় ব্রাহ্মণ মানুষ গরু নিয়ে ভগবানের খেলা আর আমরা খেলতে গেলে একটা ডান্স পাচ্ছি তাই না হেই কি নোংরা গা এই ভিখারি ওদের সঙ্গে খেলবো না এরকম একটা ব্যাপার না কিন্তু ভগবান নেমে কাদের সঙ্গে খেলছে বুঝতে পারছেন এগুলো একটু বুঝে নেওয়ার ব্যাপার রাধে রাধে আমি জানি আপনাদের একটু হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের জন্য বলেছিলাম আমি কীর্তনটাই করে যাব যেটা এই টাইমে হওয়া উচিত সেই কীর্তনটা করব আমি যদি ফিরাগোষ্ঠ না করি তারপরে রূপ হবে না রূপ আক্ষেপ হবে না আর রূপ আক্ষেপ যদি না হয় রাস হতে পারে না হরি সভা রাধে রাধে ভালো লাগানোর জন্য অনেক জিনিস থাকতে পারে কিন্তু এতে মন দিয়ে দিলে দেখবেন যদি একবার ভালো লেগে যায় তাহলে আর কি জীবনে কোনো কিছু দরকার আছে আর কোনো কিছু দরকার নেই রাধে রাধে এইবারে খেলা তো খেলছে আর কি কি নিচ্ছে পাঁচনি কাচনি বেত্রবে পাঁচনি কাচনি বেত্রবেন পাঁচনি কাচনি মানে গরু চালানোর যে লাঠিগুলো গো এই বেত্র লাঠি এই সমস্ত নিয়ে গোবিন্দের কারবার পাঁচনি কাচনি বেত্রবে পাঁচনি কাচনি বেত্রবেন লীলা করত গোঠবিহা নাসির মামুদ করতি আবার নাসির মামুদ করতিয়া চরণে শরণ আমি আবার চরণে শরণ দানরে চরণে শরণ দানরে চরণে শরণ দানরে ওই চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম আজ হতে আমি তোমার হলাম বলে ওই চরণে শরণ নিলাম নাসির মামুদ করতিহা আবার নাসির মামুদ করতিয়া চরণে শরণ দানরে চরণে শরণ দানরে ওরে 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 তাহলে খেলা কোথায় হচ্ছে বৃন্দাবনের মাঠে আচ্ছা খেলা তো সবার ভালো লাগে এবার খেলা ভেঙে দেওয়ার কথা বললে কার কার ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন খেলা তো অনেক হলো এবার সন্ধ্যা তো হয়ে যাচ্ছে তাহলে খেলার জাল আর গুটাতে হবে আপনাদের খেলার জাল গুটাতে হবে না তো আপনারা যে সংসারে কেউ মা সেজেছেন কেউ বাবা সেজেছেন কেউ দাদা সেজেছেন এই জাল গুটাতে হবে না তো চিরজীবন থাকবে তো কি গো মা থাকবে
তাই গোবিন্দ জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি বলছে, শ্রীদাম রে, বেলা তো ডুবে গেছে, পাল জড় কড পাল জড় কড শ্রীদা আজিশা আনো ও শান ও শান দাও ওশি এগা শ্রীদাম রে ও ও পাল জড় কড পাল জড় কড শ্রীদা আজি আনো ও গগনিয়া বেলা না আই ভাই সেদা চদা ধেনু ফেরা ফেরা রে গগনিয়া আর গগনিয়া বেলা না আই ভাই সেদা চোরা ধেনু ফিরা ফিরা রে ও গগনে গগনে আর বেলা নাই ভাই সেদা এবার ঘরে যে হবে ভাই ও গগনিয়া গগনে আর বেলা নাই ভাই সেদা এবার ঘরে যে হবে ভাই ও নিতাই হরি 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 গগনে আর বেলা নাই ভাই ও পাল কর ও পাল জড় কর সিদা আজ শানে দাও সিংহা আমি সঘনে বিষাম খাই আমি সগনে বিষামে খাই আমার নাম করে মা আমার নাম করে মা আমি সঘন বিষাম ও তাদের নিয়ে চলছে দেখেছেন তো? কৃষ্ণ বিষম খাচ্ছে আর এরা আমার মাথায় জল দিচ্ছে। আমি সঘনে বিষাম খাই আমি সগনে বিষামে খাই আমার নাম করে
মা। কথায় বলে না, যখন বিষম খায় কেউ নাম করছে এরকম বলে তো। আর বিশেষ করে মা যদি নাম করে, তাহলে আমি মনে হয় জঙ্গলে এসেছি, আমি যে এত বিষম খাচ্ছি না, এই বিষম খাওয়ার একটাই কারণ হতে পারে, মনে হয় আমার মা নাম করছে, আমার নাম করে। তাই ওরে সিদাম ভাই, আমি যাওয়ার সময় তোদের একটা কথা বলে যাই, এই ত্রিজগতের মাঝে তোরা যার কাঁদাস না কেন, তোরা যেন কোনোদিন মা বলে মা কাঁদানো ভালো না। আজ বলে কৃষ্ণ সুদাময়, মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদাময়। ওরে শ্রীরাম ভাই, আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই, এই ত্রিজগতের মাঝে তোরা যার কাঁদাস না কেন, কোনদিন যেন মাকে কাঁদাস না। শ্রীরাম তখন বলে কানাই, আমরা চোরের মুখে ধর্মের কথা একদম শুনতে রাজি নই। মানে যে সত্য যুগে মাকে কাঁদালো, দ্বিতীয় অদিতি কারোর বাকি রাখলো না, আবার ত্রেতা যুগে পড়ে যে কৌশল্যা কইকেই কারোর কাঁদাতে বাকি ছাড়ল, আবার দাপর যুগ দৈব কি যশ সবার কাঁদা, সে কিনা আবার লোকের জ্ঞান দিয়ে বলে মা কাঁদানো ভালো না। আজ বলে কৃষ্ণ সুদাময়, বলে কৃষ্ণ সুদাময়, মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদাময়। কানাই বলে শ্রীরাম, তুই যা বলেছিস ঠিক বলেছিস, কিন্তু যা ভেবেছিস ঠিক ভাবিস না। কেন? বলে আমি শুধু মাকে কাঁদাই, সত্য যুগে যারা আমার নাম ধরে কেঁদেছিল, ওই যে ধ্রুব, ওই যে প্রহ্লাদ, কারো কাঁদাতে আমি বাকি রাখিনি। আবার ত্রেতা যুগে ওই যে হনুমান, ত্রেতা যুগে আমার তনুজ লক্ষ্মণ, তার কাঁদাতেও আমি ছাড়ি। আর এই যে দাপর যুগ, এই দাপর যুগে ব্রজে মাঝে যারা কলঙ্কিনী হই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের পথে পথে ঘুরে কেঁদেছে, কারা গো? ওই ব্রজ গোপী। আরো কাঁদতে হবে। ওমা, কৃষ্ণ নাম করার পরিণাম কি গো? দু ফোঁটা চোখের জল, কান্না। কেন? কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল পূর্ব হইতে, ছিল পূর্ব হইতে, যে ভজে তৈছে সে ভজ তৈছে। ওই ব্রজগোপী যারা আমার নাম ধরে কেঁদেছে, ওই সকল ভক্তের প্রেম ঋণ শোধ করতে আমি কি করব জানি। কি করবি রা? চোরের পরে লোক ডাকাত হয়, তুই কি প্রমোশন পেয়ে ডাকাত টাকাত হবি? বলে না রে না, मैं इंसान बन আমি সাধু হব। কবে? বলে এই যুগে তোরা আমার যা বলছিস বল, আগামী ওই কলি যুগে আমি মাথায় নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে, এই কান্নার সর্দিতে কি করবো জানি। কি করবি? কি করবি? বলে আমি কৃষ্ণ বলে বলে মাথায় নামা বলি দিয়ে আমি কৃষ্ণ
আমি দন্তে তীর ধারণ করে আমি কৃষ্ণ বলে হাতে ধরিয়া পায়ে পড়ে আমি কৃষ্ণ কাঁদবো জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি কৃষ্ণ বলে ওই হাতে ধরে আর পায়ে পড়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বলে হাতে ধরে আর পায়ে পড়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে গোবিন্দ তোমার হলো বলে জীবের হাতে ধরে গোবিন্দ তোমার হলাম বলে আমি কৃষ্ণ কাঁদবো। দেখ ভাই আস্তে মায়েরা ব্যাপারটা হচ্ছে যুগটা কলি কলি মানে কি না ফাটা একটা ফুলের কলিযুগের ধর্ম কি হবে কলিযুগের ধর্ম বলে নাহি কিছু রবে জপ তপ সাধন ভজন সব কোলে হারাবে শাস্ত্র থেকে দূরে রবে যত ব্রাহ্মণগণ ধরণী না ধরতে আর অধিক শস্য দেশের যিনি রাজা হবে কুটিলতায় ভরা সব মানুষের ধর্ম হবে সাধু নিন্দা করা সকল গৃহের কর্তা হবে যুবতী নবনী জননী কাঁদবে বসে স্ত্রী হবে মাথার মুখ পিতা পুত্রের সুসম্পর্ক কবিও নাহি রবে বিষয়ের আশাতে পুত্র পিতৃবৎ করবে বুঝতে পারছেন কলিযুগের অবস্থা কি হবে তো এইটুকু হরিবাস এই কঘর মাত্র তার মধ্যে আমরা যারা আয়োজক আমরা পরিবেশকে তো মেনশন করব কিন্তু না কলিযুগের নীতি হবে এটা বেড়ায় গাছ খাবে এক সুতোয় ভজনের নয় ভজনের বড়াই বেশি নয় ভজনের আড়ম্বরের বড়াই বেশি কিন্তু তার মাঝে থেকে তোমরা যে হরি বলে পার পাবে কলিযুগে এই যে অমৃতটা অমৃত ফাঁকা মাঠে পড়ে থাকলে যেও সেও খেয়ে ফেলবে তাহলে কাঁটা থাকবে এগুলো হচ্ছে কাঁটা ওই যেমন এখানে হরিনাম হচ্ছে দুটো ঠাকুরমা কি ছুটিয়ে গল্প করছে ওদের কি হয়েছে ওগুলো কাঁটা ওই সব কাঁটা পার করে তোমরা যদি হরি বল বলতে পারো তবে ওরা গল্প করছে তার কারণ কি ওরা যে জায়গার জিনিসটা আমি দিতে পারছি তাই না সমস্যাটা কি বেঁধে গেছে সমস্যা হচ্ছে বালক সতত ক্রয় যুবক সতত যুবতী মিলন বৃদ্ধ সদা মৃত্যু ভয়ে হইতেছে ভীত ব্রহ্মের পরম তত্ত্ব তিনজনে কেউ নয় যার খুব বয়স হয়ে গেছে তাকে যদি বলি ঠাকুরমা এসো হরি বলি পাটি শান্ত নাই হরি আর হবে ভাবিব যে বাচ্চা বেলুন নাচর যদি বলা হয় বেলুন মান্যগার হরিনাম শোন ওর ভিতরে প্রেম আসবে তাহলে 12 14 16 18 কাজ সাথে তাই সময় গেলে সাধন হবে না নিতাই গৌড় হরি 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 রে আমার সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের ভজন দিন থাকিলে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে খালে বিবি
নানা মিঠাকে মা জল শুকানো। এখন দেখুন অনেক বিলে জল শুকিয়ে গেছে, একেবারে জুতো পায়ে দিয়ে চলে যাওয়া যাবে। ওই জায়গায় এই সময় যদি আপনি গিয়ে ঘুনি বসিয়ে দেন, মাছ পড়বে। অসময়ে খালে বিলে মিঠাকে মা জল শুকালে নানা কাজ কি তাতে বেড়াল দিলে, বলো কাজ কি তাতে বেড়াল দিলে, মোহনা সুতনা সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাহলে ঠিক সময় ঠিক কাজটা করে নিতে হয়। এই যে সময়টা কত ইম্পর্টেন্ট টাইম জানেন, দিনের শেষ আর রাতের শুরু, এই সন্ধি, এই সন্ধি লগ্নকালে ভজন করার মতো আর টাইম হয়? কিন্তু এই সময় সবাই কোথায় গেলে বলুন? কেউ না জানুক, আমি জানি। সবার গরু বাছুর তো মাঠে আছে, ওরা কিন্তু সব কাজ টাজ গুছিয়ে এবারে আসবে আস্তে আস্তে, এটাও আমি জানি। তাই যখন চলে যাচ্ছে আমি কিছু বলছিলাম, মনটা একটু একটু খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে বলো? তা রাধে রাধে। তাই বলছে কাজ কি বলো বেড়াল দিলে, বলো কাজ কি তাতে বেড়াল দিলে, মোহনা সুতনা সময় গেলে সাধন হবে না। হরি মনে সময় গেলে সাধন হবে না। একটু আওয়াজটা উঠান। আওয়াজ যদি উঠাতে পারেন, আমি কথা দিয়েছি আমি নামা পর্যন্ত সেই আওয়াজের বিনিময়ে দিয়ে যাব কিছু, তাই না? রাধে রাধে। আজকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? বাঁশি বাজিয়ে বলছে পাল জড়ো করো সিদাম, মানে আমাদের এই যে খেলার জালটা গুটিয়ে নাও, আর থাকা হবে না। কেন? তার কারণ হচ্ছে বেলি অবসান হইল, চলো যাই ঘাড়ে, মায়ে না দেখিলে প্রাণ আমার কেমন কেমন করে যে কেমন কেমন করে মা, কেমন কেমন করে আমার, কেমন কেমন করে হে মা, কেমন কেমন করে। চলো যাই ঘরে শ্রীরাম, চলো যাই ঘরে, চল যায় চল যায় চল যায় ঘর সে চলো যাই ঘরে শ্রীরাম, চলো যাই ঘরে। মার না দেখা পেলে ছেলের মনটা কেমন হওয়া উচিত? মা ছেলের সঙ্গে কি আছে? মা ছেলের সঙ্গে কি আছে গো? প্রেম আছে তো, ভালোবাসা নয়? ছেলেকে মা যদি না অনেকক্ষণ দেখতে পায় কি হবে? চোখ দিয়ে জল পড়বে না? আবার ছেলেটা মাকে যেমন দেখতে না পেলে ছেলে যেমন কাঁদে, ওদিকে মাও কাঁদে, কারণ এদের হৃদয়ের সঙ্গে আত্মার সঙ্গে আত্মার টান হয়ে গেছে। যেমন রাম লক্ষ্মণ আর সীতা গো, এবার সামনে থাকতো কে? রাম, মাঝখানে থাকতো কে? সীতা, আর পিছনে থাকতো কে? বেটা লক্ষ্মণ। এবার সীতা তো এলো কেশিনী, চুলটা ছেড়ে দিয়ে মেয়ে ছেলে যদি এরকম বনে জঙ্গলের সরু পথে যায়, তাহলে সামনে কারোর দেখা যাচ্ছে কি? আর সামনে কারোর দেখা সম্ভব কি? একটা মেয়ে ছেলে যদি চুল টুল এরকম এলোকেশন হয়ে দাঁড়িয়ে যায়, সামনে দাদাকে পাওয়া যাবে? যাচ্ছে না। এবার রামের মন মেজাজটা খুব খারাপ, কতক্ষণ দাদা দেখে, দাদার সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রেম। সীতা দেবী বুঝতে পেরে মাঝের মধ্যে লক্ষ্মণের মুখের দিকে তাকিয়ে দেখতো, মুখটা যখন এরকম
বিষণ্ণ বদন হয়ে গেছে, তখন সীতা একটু পার লক্ষণ আবার হেসে উঠে। তো এরকম মা ছেলের ওরকম সম্পর্ক অনেকক্ষণ না দেখলে, তাই কৃষ্ণ কার দেখে না অনেকক্ষণ। জঙ্গলে যে প্রেমের খেলাটা হচ্ছিল এটা হচ্ছে সখ্য প্রেম। এখন ওপারে বাকি আছে কে কে? বাৎসল্য প্রেম আর মধুর প্রেমের দুজনে বসে আছে। বসে আছি পথে ফাগুনের গান গে। এ কারা কারা আছে পারে? কারা কারা আছে? মা বসে আছে আর ওদিকে প্রেমিকা বসে আছে প্রেমের রসরাসায়। তাই কৃষ্ণ এবার কি বলছে? আর দেরি করবো না, এই আমার মনটা খুব খারাপ লাগছে, অনেকক্ষণ মা দেখি, চল দেখি নিয়ে যাই। বলে ও ভাইয়া রে, ওরে তোরা তো আমার রাখাল বন্ধু, আমার মার জন্য কান্না পাচ্ছে, তোদের কিচ্ছু মনে হচ্ছে না? আমায় রাখাল ভাইয়া রে, রাখাল ভাইয়া রে, চলে চলে চল চল ঘরে যাই সব, চলে রে চলে রে চলে চলে ঘরে যাই সব, চলে রে চলে রে চলে চলে ঘরে যাই সব, চলে ঘরে যাই সব, চলে রে চলে রে চলে চলে ঘরে যাই। আই গৌড় হরি হরি বল। ও ও আমায় রাখাল ভাইয়া রে, রাখাল ভাইয়া রে, চলো যা চলো যা রাখাল ভাই চলো যা ওরে চলো যাই রাখাল ভাই, নিতাই গৌড় হরি হরি বল। ধ্বনি কই? আপনারা ঘরে যাবেন তো? ঘরে যাবেন না? এখানে কে কে থাকবেন? এখানে থাকবেন তো সব? যাবেন না তো? বাবা কোন স্কুল থেকে তোদের পাস করে বের করলাম বুঝিনি। চিরদিন কাহারো সমান নাহি যায়। এই যে খেলাধুলো করছিল, এবার যেই না কৃষ্ণ ডেকেছে চলো যেতে হবে, এইবারে রাখালদের মন তো খারাপ। তাহলে একটু আগে তো ভালো দিন ছিল, এখন খারাপ দিন নেমেছে কি? তখন কৃষ্ণ মনে মনে ভাবছে আমি কাদের নিয়ে খেলা করছি রে? হ্যাঁ, এরা জানে না আমার সঙ্গ পেয়ে, এরা তো নিজেরা বুঝেছিল। ভালো রে। জয় নিতাই, জয় গৌড়, জয় রাধাশ্যাম। আপনাদের ওখানে মঙ্গল দ্বীপ যাবে, আপনারাও তাপ নেবেন, কোনো বিচলিত হওয়ার কারণ নেই। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। তাহলে এই সবে খেলা হচ্ছে। এই যে মন্দিরে এই সময় ভোগ আরতি হয়, সন্ধ্যা আরতি হয় জানেন, কিন্তু ভোগ আরতি হোক, সন্ধ্যা আরতি হোক, পূজা দিন, দীপ দিন, যেখানে কীর্তনের মতো যজ্ঞ হচ্ছে, আর কোনো আড়ম্বর লাগবে মনে হয় না। তাই মন্দিরে যে ঠাকুর মশাই ভাই আছে, বলবে একটু চেপে ভাই আছে, ছোট
তাই না? ভগবানের ডাকার জন্য অনেক জোরে বোম ফাটাতে হবে। রাধে রাধে। এবার কি হয়েছে, কৃষ্ণ তাহলে এতগুলো রাখাল সবার যখন ডাক চাকার করে এদের মন লোকেরা হচ্ছে, বলে কারাই রে ওরে ওরে কানাই, আমরা তো ভালো খেলছিলাম, কেন ভাই এই খেলার সঙ্গ করে তুই ডাকবি বল? কানাই তখন হাসছে, আমার সঙ্গ নিয়ে তোরা বুঝবি না, আমার সঙ্গ নিয়ে ঘরে ফেরার কথায় তোরা যদি এত বিচলিত হয়ে পড়িস তাহলে আর কার কথায় বুঝবি তোরা? শ্রীদাম যখন এসেছে, শ্রীদামের মনটা খুব খারাপ। কানাই, এই খেলা ছেড়ে চলে যেতে হবে। তখন বলছে, শ্রীদা তুই যদি এরকম কেঁদে ফেলিস আর বাকিরা কি করবে? এই সন্ধ্যা হয়ে গেছে, কি হবে রে? তাহলে কানাই, এই সুখের দিনে আমি ওদের ডাকতে পারবো না, তবে তুই তো দলের রাজা, পৃথিবীর বুকে এমন কোন খেলোয়াড় নেই তোর ডাককে উপেক্ষা করে। কৃষ্ণ যদি কারোর ডাকে এই সংসারে থাকা হবে? আপনারা আমরা যে খেলা খেলছি সব খেলা শেষ করে চলে যেতে হবে না? তাই বলছে, কানাই আমি পারবো না ডাকতে, তোর ওই চাঁদ মুখে একবার বেলুটা দিয়ে তুই বাজিয়ে দে। কৃষ্ণের কাছে কটা সেট থাকতো? আসতে কটা সেট থাকতো? বেনু, বংশী আর মুরলী। বেনুটা যখন গরুগুলোকে ফেরানো হতো তখন বাজানো হতো, বংশী সকালবেলা গোষ্ঠী যাওয়ার জন্য, আর মুরলী কখন বাজে? আমার পরে একটা শিল্পী আসবে, তারপরে যে রাস হবে ওখানে কি বাজবে? মুরলী বাজবে। তাই আজকে কানাই কি করেছে? শ্রীরামের চোখে জল দেখে চাঁদ মুখে চাঁদ মুখে বেনু দিয়া সবথে ধ্যান না লই আ চাঁদ বেনুতে ডাকে আ ডাকে আ শ্যাম বেনুতে ডাকে আ। মায়েরা, আমি বলেছিলাম আজকে আপনাদের নকল কিছু দিয়ে যাব। মহাপ্রভু এই কীর্তনগুলো শুনে নিজে কেঁদেছিলেন আর বলেছিলেন, যদি কোনো মালা করালো একদিন মালা না করে, তিলক সেবা না করে যদি এই পদ গাইতে পারে তাহলে তারা সেদিন মালা করতে হয়। বুঝতে পারছেন? তাহলে কীর্তনটা একেবারে খুব উন্নত উচ্চ শিক্ষিত মার্গের একটা জায়গা। কিন্তু দুঃখের বিষয় আমাদের এপারে ওটা হয় না। আমাদের এপারে কি হয়? ঢপ কীর্তন করে কার কিরকম নেচে কুদে একটু গান মন মাতানো। কিন্তু মন মাতিয়ে আসর জয় করা যাবে, কিন্তু মঙ্গল কেনা যাবে। একদম স্বরলিপিগাথা কীর্তন, যে কীর্তনগুলো এই ফিরাগে গোষ্ঠী এই গানটা গাইতে হবে। এর আগেও আমি একটা দাগি পদ গিয়ে দিয়েছি। আমি বলেছিলাম আজকের এই জায়গাটা অন্তত আমি কোনো নকল দেব। বেনুতে ডাকে আ ডাকে আ আ
ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধের না লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধের না লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধেন না লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া। এই গানগুলো আপনার তাল বোঝাতে দরকার নেই, রাগ প্রধানই তো, শাস্ত্রীয় সঙ্গীত তো, সুরগুলো শুনলে দেখুন কত ভালো লাগে। তা যাই হোক, যখন চাঁদ মুখে বেনু দিয়ে ডেকেছে তখন আর কি ঘরে থাকে